আজকের এই বৈশাখ মাস আপনারা এই বৈশাখ মাসে অনেক সুকর্ম আছে, যেমন মনে করুন প্রতিনিয়ত তুলসী বৃক্ষে জল দেওয়া, তুলসী মঞ্চে প্রণাম করো, দান করা, হ্যাঁ জল দান করা, বস্ত্র দান করা, বা এই বৈশাখ মাসে গোটা মাস প্রভুর নাম করা। সারা বছরই নাম করবেন, তাতে কোনো অসুবিধা নেই। বৈষ্ণব সেবা বৈশাখ মাসের যেদিন শেষ দিন আসবে সেদিন ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, প্রভু সেবা দিতে পারেন। তো বছরের প্রথম মাস এটা। এই মাসটা যদি আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সারা বছরই আমরা গোবিন্দ সেবায় সঁপে দিতে পারবো নিজেদেরকে। তো আমাকেও আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি জীব হরিনাম জপ করে, 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলে এই কলিযুগ, নাম ছাড়া আর কোনো ধর্ম নেই। আর শুধু তাই নয়, প্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তিনি হরিনাম দিয়ে উদ্ধার করেছেন, তার বড় প্রমাণ জগাই মাধায় উদ্ধার। জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, এমনই পাষণ্ড ছিল জগাই মাধাই। কলসির কানা ভেঙে মেরেছিল। নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত বড় দয়াল। হরিনামের এমনই মহিমা। সাধু সঙ্গ করলে, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে তাতে কি হয় মা? আমাদের জীবনের সর্বপ্রথম আমি যে কে সেটা আমরা জানতে পারবো। আমি কে, আমার আসল কর্ম কি, আর আমি কি করছি, কি আমার করণীয়, সেটা আগে জানতে পারবো যদি সাধু সঙ্গ করা যায়, ভাগবত কথা, লীলা কথা শ্রবণ করা যায়। কারণ আমরা সর্বদাই যে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, প্রত্যেকে ঘুমিয়ে আছি। এইভাবে যদি বাবা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমায়, আমাদের গোনা দিন তো ফুরিয়ে যাচ্ছে। এসেছি যেমন, চলে তো যেতে হবে মা। কিন্তু যাব যে, কোথায় যাব? এই পৃথিবীতেই থাকবো নাকি গোবিন্দ চরণে পৌঁছাবো? একদিন দুদিন তো নয়, 84 লক্ষ জনই এই পৃথিবীতে ভ্রমণ করে বেড়াচ্ছি মা, এখনো গোবিন্দ চরণ পাইনি আমরা। কৃমিকীট কুলে, পশুকুলে, পক্ষীকুলে জনমের পরে জনম পেয়ে যাচ্ছি, বৃক্ষকুলে একটার পর একটা জনম পাচ্ছি। জগতে যত রকমের বৃক্ষ আছে, এই বৃক্ষকুলের শেষ জনম হলো তুলসী জনম। সেই তুলসী পত্র যেদিন গোবিন্দের চরণে নিবেদিত হলো, ভোগের থালায় তুলসী দিয়ে যেদিন গোবিন্দায় নম বলে নিবেদন করলো, সেই দিন বৃক্ষকুল থেকে উদ্ধার হলাম। পাঠিয়ে দিল পশুকুলে, পাঠিয়ে দিল কীটকুলে, পাঠিয়ে দিল পক্ষীকুলে, এখনো গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বলেছিলাম, প্রভু তুমি যদি মানব কুলে জন্ম দাও, যে কুলে জন্ম পেলে তোমার নাম গাইতে পারবো, তোমার দেওয়া হাত দিয়ে সেবা দিতে পারবো, পশুকুলে জন্ম পেলে তো সেগুলো করতে পারবো না। তাই এমন কুলে তুমি জন্ম দাও, যে কুলে জন্ম পেলে তোমার নাম, তোমার কোনো কীর্তন, তোমার সেবা, তোমায় ভালোবাসতে পারবো। আর সেই ভালোবাসায় তুমি যদি খুশি হও, তোমার চরণে তুমি আমায় ঠাঁই দেবে। হরি বল, হরি বল। তাই মানব কুলে জন্ম দাও। একটা বনের পশু যদি ঠাকুর ঘরে ঢুকে যায়, আমরা তাকে তাড়িয়ে বের করে দিই, তার অধিকার নেই যাওয়ার, তাই না মা? কারণ সে পশু। কিন্তু একটা মানুষ, সে যদি ভগবানের চরণে ফুল তুলসী দিতে যায়, তাকে সসম্মানে ভিতরে নিয়ে যাওয়া হয়। কেন? উপযুক্ত জনম হলো দুর্লভ জনম। কৃষ্ণ বলার, ভগবানের সেবা দেওয়ার জনম হলো এই মানব জনম, যে জনমে অতি সহজে গোবিন্দ চরণ লাভ করা যায়। তার জন্যে অর্থের দরকার হয় না, তার জন্য পাণ্ডিতের দরকার হয় না, কিছুরই প্রয়োজন হয় না। যদি ভক্তি ভরে ভালোবাসতে পারো, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানা লাগে না মা। যদি দুফোঁটা বাড়ি বরিশন করা যায়, দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে সঁপে দেওয়া যায়। আমরা পেয়েছি মানব জনম, কিন্তু মায়া এমনভাবে গ্রাস করেছে আমাদের, যার জন্য কাদার কথা, যার চরণ পাওয়ার জন্য আমাদের কাদা উচিত, তার চরণে না কেঁদে আমরা সংসারের জন্য কাঁদি। কত চোখের জল, সারা জীবন ধরে চোখের জল ফেলছি, কিন্তু সেটা গোবিন্দ চরণে প্রভুর কৃপা পাওয়ার জন্য নয়, সংসারের মঙ্গলের জন্য।
সুখে রাখো, শান্তিতে রাখো। একবারের জন্য আমরা বলি না হে করুণাময়। হরি বল। সংসার মানেই তো সুখ দুঃখ, দুই ভাইয়ের এই সংসার। এরা আসবে যেমন চলেও যাবে, কিন্তু মায়ার সংসারে মনুষ্যকুলে জন্ম পেয়ে হরি বল। কথা দিয়েছিলাম তোমায় ভজন করব, তোমাকে ভালোবাসবো, তোমাকে ডাকবো, তোমার সেবা দেব। তুমি খুশি হয়ে তোমার চরণে আমায় জায়গা দেবে। কিন্তু মায়া এমন করে গ্রাস করেছে, তোমায় সেবা করতে পারলাম না। হরি বল, হরি বল। তুমি পতিত পাবন করুণাময়, তুমি কাঙালের হরি। ভজন সাধন জানি না, দুফোঁটা চোখের জল তোমার চরণে নিবেদন করি প্রভু। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিও, হরি বল, হরি বল। যেন তোমার পাদ পদ্মে পৌঁছাতে পারি, তোমার কৃপা লাভ করতে পারি। সময় চলে গেলে আর পাওয়া যাবে না মা। এই জীবনের ভজন যদি আমাদের সঠিক না হয়, আমাদের আবারও এই সুন্দর মানব জনম থেকে বঞ্চিত হয়ে পিশাচ কুলে, পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে জন্ম পেতে হবে। হরি বল। তাই চাই না এই সংসারে, এই পৃথিবীতে, এই মর্তধামে এই অসহ্য যন্ত্রণা আর চাই না প্রভু। শুধু যেন তোমার চরণে পৌঁছাতে পারি, তুমি মোরে কৃপা করো। শাস্ত্রে বললেন সারা জীবন ধরে না ডাকলেও কোনো জীব যদি কখনো নিজের ভুল বুঝতে পেরে একটা বার যদি ডাকার মতো ডাকতে পারে, আমি সারা জীবনে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল। কত সহজ উপায় তিনি দিয়েছেন, অতি সহজেই গোবিন্দ চরণে পৌঁছানো যায় মা। বদনে নাম করো, কোনো অর্থ তোমাকে দিতে হবে না, তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র তার প্রতি ভরসা রেখে, তার প্রতি নির্ভরশীল হয়ে বদনে যদি নাম করতে পারো, দুফোঁটা চোখের জলে তার চরণে দিতে পারো। হে প্রভু, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভজন নেই, কেমন করে ডাকতে হয় জানি না। যদি বলতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিদানন্দ। নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিদানন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিদানন্দ। নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিদানন্দন। আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন। কোনে গুণে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন, আর না জানি পূজন। আমি কোন গুণে পাব ও দুটি চরণ। আমি না
ভজন না জানি পূজন বলো কোন গুণে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন না জানি পূজন আমি কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম। প্রাণ গোবিন্দ তুমি একবার কৃপা করো তুমি ছাড়াই আমার আর দেহ নাই। তুমি একবার করুণা করো কৃপাময়। হরিবল হরিবল। হে প্রাণ গোবিন্দ কৃপাময়। দুটি মনের জল বহে অবিরাম। দুটি নয়নের জল বহে অবিরাম। নয়নের জল বহে অবিরাম। সে যে মানে না বারো সে নন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তাই গৌর হরি তোমার বল, হরি দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দন। তাই তো বৈষ্ণব মহাজন বললেন এই 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। সমস্ত যুগের 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ আমাদের কলিযুগ। কলিতে এত সহজ উপায় ভগবান দিয়েছেন, অতি সহজে ভগবানের কৃপা লাভ করা যায়, যেটা অন্য কোনো যুগে ছিল না। হরিবল। সেই সহজ পদ্ধতি কি না, হরিনামামৃত আস্বাদন করো, হরিনাম জপ করো। জয় নিতাই। অন্যান্য যুগে সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু, ত্রেতায় যজ্জতি মোক্ষ, দাপরি পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। তাহলে অন্যান্য যুগে ছিল ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা, আর কলিযুগে শুধু বদনে হরিনাম করো, মহামন্ত্র জপ করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। যদি কোনো জীব হরিনাম জপ করতে পারে, সে যেখানে থাকুক যেভাবেই থাকুক, সাধন ভজন নাই বা করতে পারলো, যাগযজ্ঞ পূজা অর্চনা প্রয়োজন নেই, বদনে হরিনাম করো। নামাচার্য শিল ঠাকুর হরিদাস, যিনি নামের আচার্য, যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি, ওই হরিনামেই তিনি ভগবানকে পেয়েছিলেন, গৌর হরি কৃপা লাভ করেছিলেন। তাহলে মা, কলিজীবে তুমি হাতে কর্ম করো, হাতে তুমি কর্ম করো, সংসারের সমস্ত কর্ম করো, কিন্তু বদনটা সেখানে আন কথা না বলে, পরনিন্দা পরচর্চা না করে সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করো, আর বদনে কৃষ্ণ নাম করো, হরিনাম করো। তার জন্য আলাদা করে সময়ের প্রয়োজন নেই। আলাদা করে তুমি এমনটা ভেবো না যে আমাকে শুদ্ধ বসন পড়তে হবে, কারণ আমি সংসারে কর্ম করছি, রন্ধন করছি, এইভাবে ভগবানের নাম করা যাবে না। আমি আগে স্নান করব, শুদ্ধ বসন করব, তারপরে ঠাকুর ঘরে যাব, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। তুমি সর্বত্রে বদনে হরিনাম জপ করো, আর এইভাবে যদি জপ করতে থাকতে পারো, যদি জপ করতে পারো, মহাজন বললেন বদনে প্রতিনিয়ত জপ করতে করতে একটা দিন এমন হবে যেদিন তোমাকে আর ভেবেচিন্তে জপ করা লাগবে না, অটোমেটিকই তোমার বদনে তোমার জিহ্বা সে তার মতো তার কর্ম করে যাবে। কারণ অভ্যাস এমনই জিনিস বাবা, সময় হলেই দেখবেন মা, সেই জায়গা থেকেই আপনার মনের মধ্যে চঞ্চল হয়ে যাবে। মনে করুন কোনো ব্যক্তি আছে বাবা, যারা দিনান্তে একবার প্রভুর নাম জপ করে বা ভগবানের সেবা করে। কোনো মানুষ আছে যারা বাড়ি থেকে বেরোনোর সময়
প্রভুর সামনে একটা ধূপ জ্বালিয়ে কে একটু তুলসী ফুল তুলসী প্রভুর চরণে দিয়ে যাত্রা করে। এগুলো প্রতিনিয়ত করতে করতে এমন অভ্যাস হয়ে যায় যে একদিন যদি না করে যেন মনে হয় কোথায় যেন তার অসম্পূর্ণ রয়ে গেছে। স্নান করা মাত্রই তার মনের মধ্যে কিন্তু সেই জিনিসটা মনে এসে যায় যে আমাকে করতে হবে। তোমার যদি কখনো ভুলেও যাও তুমি, কিন্তু একজন তোমাকে মনে করিয়ে দেবে যিনি এখানে আছেন অন্তর্যামী, অন্তরে সাড়া দেবে। ঠিক তদ্রূপ মা, কোনো মানুষ আছে যারা সন্ধ্যাবেলায় একটু ঠাকুর ঘরে বসে বসে গীতা পাঠ করে, আবার কোনো মানুষ আছে যারা সিরিয়াল দেখে, সন্ধ্যা হলেই সারাদিন কর্ম করে এবার সিরিয়াল নিয়ে টিভির ঘরে বসে পড়ে, 10টা পর্যন্ত কি 12টা পর্যন্ত চলবে সিরিয়াল। এখন যার যেটা নেশা সে কিন্তু ওই সিরিয়াল দেখার নেশায় সারাদিন কাজ করে, যে আমি সারাদিন কাজ করব, আমাকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিতে হবে, আমি সিরিয়াল দেখব, তাই না? না দিলে আর রক্ষে নেই, বাড়ির কর্তাকে বাড়ি থেকে বের করে দেবে। এটা নেশা হয়ে যায়, রক্তের সঙ্গে মিশে যায় নেশা। আবার অনেকে আছে কি সন্ধ্যাবেলা একটু ভাগবত পাঠ করছে, দেখুন ঠাকুর ঘরে বসে, সন্ধ্যা হলেই যদি কখনো কোনো কাজে সে বেরিয়ে যায় তার মনটা অস্থির হয়ে যায়, আজ একটু সন্ধ্যাবেলায় ভাগবত পাঠ করতে পারলাম না, এটা অভ্যাস। তাই তুমি যদি কর্মের মধ্যে দিয়ে বদনে হরিনাম করো, একটা সময় তোমার জিহ্বা সে নিজেই হরিনাম করবে, তোমাকে আর তার জন্য ভাবতে হবে না। গুরুদেব সেই জন্য যে বীজ মন্ত্র আমাদের দেন মা, দেখবেন যারা দীক্ষা নিয়েছেন গুরুদেব যে মন্ত্র আমাদের কানে দেন, প্রতিনিয়ত কি বলেন, তুমি এই বীজ মন্ত্র প্রতিদিন জপ করবে। জপ করতে করতে আপনার জিহ্বায় অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন দেখবেন প্রতিদিন সময় মতো আপনার জিহ্বা, আপনি যদি বসতে নাও পারেন, হাতে কর্ম করছেন, কিন্তু জিহ্বায় কিন্তু সেই গুরুর দেওয়া মন্ত্র, বীজ মন্ত্র, সে কিন্তু জপ হবে, তার জন্য আলাদা করে সময় লাগবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করো, আর কিচ্ছু নয়, বদনে মহামন্ত্র জপ করো। অন্যান্য দেবীর পূজা করতে গেলে যে শ্লোক, যে স্তব, যে মন্ত্র জপ করা হয় সেটাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই সেই মহামন্ত্র জপ করলে কি হয়, শাস্ত্রে বললেন মহামন্ত্র জপ করলে উপকার, মহামন্ত্র শুনলে উপকার, যেভাবেই বলো না কেন তাতেই উপকার। হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। অনেকে দেখবেন ইচ্ছা নেই, জোরপূর্বক তাকে দিয়ে হরিনাম করাতে হয়, বলো হরিনাম করো হরিনাম করো, জোর করে, কিন্তু জোর করে করালেও উপকার। কাউকে ইঙ্গিত করেও যদি, ব্যঙ্গ করতে গিয়েও যদি হরিনাম বলা হয় তাতেও উপকার। অনেকে দেখবেন বলে জীবনে কখনো ভগবানের নাম করেনি, নাস্তিক ব্যক্তি, ভগবানকে ভালোবাসে না, হয়তো দেখা গেল কোনো সাধুকে দেখে বলে উঠলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বৈষ্ণব কি বলে তথাস্তু, মঙ্গল হোক তোমার। তার মানে কি, তুমি আমাকে দেখে হরিনাম বললে, বদনে নাম জপ করলে, এইভাবে যতবার দেখবে ততবার যদি হরে কৃষ্ণ বলো, এক সময় এই নামই তোমার মুক্তির কারণ হয়ে যায়। তাই গৌর হরিবল। তাই সাধুরা দেখবেন কখনো রেগে যায় না মা। আমাদেরকে কেউ কিছু বললে আমরা হয়তো রেগে যাব, এক কথা বললে 10 কথা শুনিয়ে দেব, কিন্তু মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। মহন্ত যারা হয়, যারা বৈষ্ণব হয়, তাদেরকে আপনি ব্যঙ্গ করুন আর ঠাট্টাই করুন, তথাপিও তারা আশীর্বাদ করে, কেন, তোরা বলতে থাক, আমার এই বেশ দেখে বদনে হরিনাম করছিস, এতেই যেন তোর মুক্তি হয়ে যায়, এতেই যেন তোর কল্যাণ হয়। তাই বাবা, হরিনাম যেভাবেই বলো না কেন তাতে কোনো দুঃখ নেই। অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না মা? দেখুন কোনো কিছু সংকেত করতেও যদি নাম বলা হয় তাতেও মঙ্গল, যেভাবেই বলো। যেমন ধরুন কিছু কিছু জায়গার নাম, যেমন মনে করুন গোবিন্দপুর, আছে কি জায়গার নাম গোবিন্দপুর, কৃষ্ণনগর, হ্যাঁ, তা কেউ হয়তো বললো হ্যাঁ রে যাবি নাকি কৃষ্ণনগর, চল না গোবিন্দপুরে যাব। তাহলে মুখে কি বলছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর, মুখে কি উচ্চারণ হচ্ছে মা, কৃষ্ণ কৃষ্ণ। গোপালনগর বলে না, তা গোপালনগর, গোপাল গোপাল, যেভাবেই বলো নাম বললে উপকার। নাম কোনো কিছু সংকেত করতেও যদি ভগবানের নাম করা হয় তাতেও মঙ্গল। তাহলে চিন্তা করুন, তার একটা প্রমাণ বলি মা। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন নাম শুনলে কি উপকার আর বললে কি উপকার, শুনুন। শাস্ত্রে বলছেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো
আমার সে গৌরাঙ্গের মধুর 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 লীলা। হরি বল। কি হবে কর্ণে যদি প্রবেশ করে হরিনাম? বৈষ্ণব মহাজন বললেন তার কি উপকার জানো? এই হৃদয় নির্মল ভেলতা হৃদয়নে হৃদয়নে মন ভেলতা অজ্ঞানাধার যাই গো দূরে অতরকে না ধারে যাই গো দূরে যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। যেজন হরিনাম ওগো শ্রবণ করে তার অজ্ঞানাধার ওগো যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ ওই করে না গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ গুরু করে চরণ হৃদয়ে যেজন কৃষ্ণ নামে শ্রবণ করে তার অজ্ঞানাধার যাই গো দূরে। হৃদয়নে হৃদয়নে মল ভেলতা ওই দেখো হৃদয়নে মল ভেলতায়। হৃদয়টা কি হয়? নির্মল হয়ে যায়। জীবনের সমস্ত হিংসা কালিমা অহংকার লোভ লালসা চাওয়া পাওয়া ক্রোধ সব দূরীভূত হয়ে যায় যদি কেউ হরিনাম হরিনামামৃত আস্বাদন করতে পারে। দুফোঁটা বাড়ি বরিশন করো, দুফোঁটা চোখের জল আর বদনে করো হরিনাম। নাম গাইলে মঙ্গল, নাম বললে মঙ্গল, নাম শুনলে মঙ্গল, যেভাবেই বলো না কেন। তো আজ আমিও চাই আপনারা সবাই মিলে এই সুন্দর হরিবাসরে সাধু বাজারে বসে ভক্ত সঙ্গে একবার সবাই মিলে মহামন্ত্র জপ করুন। যার যার নিজের ইচ্ছাই করবেন, আমি বলেছি বলে নয়। যার যার নিজের ইচ্ছায় প্রাণ ভরে মহামন্ত্র ছাড়া তো কলিজীবের আর কোনো ধর্ম নেই মা। তাই সবাই মিলে চোখ বন্ধ করে দুটি বাহু তুলে আত্মনিবেদন করে পরমাত্মার চিন্তা করে পরপারের কথা ভেবে একবার সবাই মিলে মহামন্ত্র জপ করবেন। উচ্চস্বরে সবাই হরিনাম করবেন। এখানে দেবী মা মনসা আছেন, এদিকে মা আছে, মা কালীমা, আবার অনাদি আদি গোবিন্দ আছে। সবার চরণে এমনভাবে নাম করবেন যেন সকলে কৃপা লাভ করতে পারেন। তো আসুন আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? জয় রাধেশ্বর। বিরতি পাল বাড়ি বসে আপনার বাড়িতে লোক বিশেষ অসুবিধার কারণে রাস্তা দাঁড়িয়ে যেতে হবে। বিরতি পাল বাড়ি বসে আচ্ছা, মিনতি পাল, বাড়ি মশাট। আপনার বাড়িতে কোনো এক বিশেষ অসুবিধার কারণে রাস্তায় লোক অপেক্ষা করছে, একটু যোগাযোগ করে আপনি ঘরে ফিরুন। মিনতি পাল, বাড়ি মশাট। আপনার বাড়িতে কোনো না কোনো অসুবিধা হয়েছে, সেই জন্য রাস্তায় লোক দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, একটু যোগাযোগ করে আপনি দেখা করুন। জয় রাধেশ্বর। আসুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে হরিনাম মহামন্ত্র জপ করব। প্রত্যেকেই হাত তুলবেন, আমি গাইব, আপনারাও গাইবেন আমার শেষ হলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন আহা, হরি বল।
হ্যাঁ হরিবল। হ্যাঁ এ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই কৃষ্ণ গৌর হরিবল, কৃষ্ণ গৌর কৃষ্ণ হরিবল, হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরির নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই আজ মহাজন বললেন, দেখো দেখো এ তৃণ ভুবানী আনন্দে ভরিল, এ তিন ভুবনে আনন্দে ভরিল এ তৃণ ভুবানী আনন্দে ভরিল, তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল এ তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহি প্রেমানন্দী এমন গৌরাঙ্গী, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে কহি প্রেমানন্দী এমন ওই না গৌরাঙ্গী, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল আমার। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল আমার। পদাবলিতে একটু ধ্যান দিতে হয় মা। প্রত্যেকটা পদাবলী শব্দ যদি আমরা কান পেতে শুনতে পারি। দেখুন মহাজন কি বলছে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে রতিনা জনমিল মোর, মানে এমন দয়াল গৌর এলো কলিযুগে, কিন্তু এমন দয়ালকে আমরা পেলাম ঠিকই, আমাদের রতিমতি হলো না। তাহলে যে মহাজন এত সুন্দর পদাবলী লিখেছেন, তার ভজন এত কঠিন, এত গভীর ভজন, যিনি কিনা এত সুন্দর পদাবলী লিখেছেন, তিনি বলছেন আমার রতিমতি হলো না, ভজন হলো না, ভালোবাসা হলো না। এত ভালোবেসেও এত সুন্দর পদাবলী লিখেও যদি বলে আমার ভালোবাসা হলো না। আর আমাদের মধ্যে বাবা যদি এতটুকু ভক্তি থাকে, আমাদের ভিতরে যতটুকু ভক্তি থাকে তার 10 গুণ থাকে অহংকার। কি ঠিক তো মা? এইটুকু যদি ভগবানকে ভালোবেসেছি, একটু জপ করেছি, কি একটু ভগবানের সেবা দিয়েছি, দিনে 5 বার ভোগ দিয়েছি, আমরা মনে করি আমরা বড় ভক্ত, তাই না? কিন্তু অত সহজ নয়। কতটা দীনতা দেখুন, এতটা ভালোবেসেছে যে, এত সুন্দর পদ লিখেছে যে, সে বলছেন আমার রতিমতি হলো না। আর আমরা একটু ভালোবাসতে না বাসতে এত অহংকার আমাদের ভিতরে এসে যায়। কেউ যদি হরিনাম করতে গিয়ে একটু ভুল করে বসে, তার খুঁত ধরতে শুরু করে দিই, এটা হয়নি, ওটা হয়নি, এটা ভুল বললো, ওটা ভুল বললো। তুমি ভুল ধরার কে? তুমি ভুল ধরার কে? তুমি কতটুকু ভজনে এগিয়েছো তুমি তোমার চিন্তা করো, অন্যের চিন্তা ভগবান করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এটা আমাদের সমস্যা মা, আমরা একটু জানতে না জানতে নিজেদেরকে পণ্ডিত মনে করি। এত সুন্দর মহাজন পদাবলী দিয়েছেন, পদাবলী থেকেও আমাদের শিক্ষা হয় না। তাই অহংকার বড় খারাপ জিনিস। কেউ যদি অহংকার করেছে, তার জীবনে যতটুকু ভজন থাকবে বাবা, সেই মুহূর্ত থেকে যখনই অহংকার আসবে, তখন থেকেই তার পতন হতে শুরু হয়ে যাবে। তাই অহংকার করো না, হ্যাঁ, অহংকার করো না। যোগীমুনি ঋষি যারা যুগ যুগ ধরে সাধনা করছেন, লক্ষ্য করে দেখেছেন, নিশ্চয়ই আপনারা টিভিতে দেখেছেন, কত দূর দূরান্ত থেকে বড় বড় মুনি ঋষিরা যারা এসেছিলেন ওই মহাকুম্ভের সময় এসেছিল, তো দেখেছেন, কোনোদিন দেখেছেন? এই পর্যন্ত কোনোদিন তাদের দেখতে পেয়েছেন? একই দিনে সবাই মিলে কত দূর দূরান্ত থেকে, কোন বন জঙ্গলে থাকেন তারা সাধনায়, তারা সবাই সেই কুম্ভ মেলায় এসেছিল, আমরা দর্শন করেছি। তাহলে এরা জীবনের সমস্ত কিছু মায়া, ভালোবাসা, কামনা, বাসনা ত্যাগ করে গোবিন্দ সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছে। তাহলে এমন ভজন, কঠিন ভজন হয়েও যারা ভগবানের চরণে পৌঁছাতে পারছে না, আর আমরা যদি বলি আমরা ভক্ত, তাহলে কি করে হবে? অত সহজ নয় ভক্ত হওয়া। আজ মহাজন বললেন,
যে আমার রতিমতি হলো না এমন দয়াল গৌর অবতারে, আমার রতিমতি হলো না গো, আমার রতিমতি হলো না গো। এমন দয়াল গৌর অবতারে রতিমতি হলো না গো। এমন দয়াল গৌর অবতারে পাপি তাপি তোরে গেল, এমন দয়াল গৌর হরি বল, হরি বল। অবতারে, পাপি তাপি তোরে গেল, এমন দয়াল গৌর অবতারে পাপি তাপি তোরে গেল, রতিমতি হলো না ওই না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গী রতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা সবাই লীলায় প্রবেশ করব। তার আগে আসুন সবাই মিলে একবার নিতাই গৌরে জয়ধ্বনি করি। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। তো আমরা একটু নিতাই গৌরে জয়ধ্বনি করব, আর সেই সঙ্গে আপনাদেরকে বলবো এই সুন্দর হরিবাসর, আপনাদেরই এলাকার এই হরিবাসর, এখানে সকল ভক্তের মনে ইচ্ছা, আমি এসে যেটা শুনলাম ভক্তদের ইচ্ছা যে এখানে মায়ের মন্দির নির্মাণ হবে। যদি আপনাদের সকলের ভালোবাসা থাকে, ইচ্ছা থাকে, তবে তো আশা করি আপনারা সবাই চাইবেন ভালো কাজ জীবনে যেটুকু করব সেটুকুই আমাদের জীবনের বড় পাওয়া। তাই যারা আছেন এই অনুষ্ঠানের দায়িত্বে, যারা আছেন তারা যাচ্ছে আপনাদের কাছে, সমস্ত ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলা নিয়ে আপনারা ভগবানের সেবার জন্য, প্রভু সেবার জন্য, ভক্ত সেবার জন্য প্রাণ ভরে একটু দান করুন। জানবেন শ্রেষ্ঠ দান হরিবাসরে দান করা। দান অনেক রকম আছে, কিন্তু ভগবানের সেবায় দান করা এই যে শ্রেষ্ঠ দান আমাদের জীবনে, কারণ তার দেয়া সম্পদ তাকেই আমরা দেব, তাই তো? তো সেই জন্য কৃপণতা নয়, সরল মনে মুক্ত হস্তে প্রভু সেবার জন্য আপনারা দান করে যান। এমনভাবে দান করবেন আপনাদের কিঞ্চিত কিঞ্চিত দানের সাহায্য দিয়েই তাদের আপনাদেরই এই সুন্দর হরিবাসরে যেন মায়ের মন্দির তৈরি হয়, এখানে মায়ের পূজা হয়। সবাই মিলে আপনারা আনন্দ করবেন, যাচ্ছে ভক্তবৃন্দ, বঞ্চিত করবেন না, কেমন? সবাই মিলে দান করবেন, তবে কৃপণতা করবেন না, কারণ আপনার কাছে কি আছে না আছে সে আমরা না জানতে পারি, একজন কিন্তু সব জানে, যিনি আপনাকে দিয়েছেন, তাই তো? কোথায় কি আছে না আছে, ব্যাংকে কত আছে, ঘরে কত আছে, আর মানি ব্যাগে কত আছে, তিনি সব জানেন, তাই তো? কিন্তু দেওয়ার সময় খুঁজবেন যে ছোট টাকাটা কোথায় আছে সেটা বের করে দেব। গোবিন্দ মৃদু মৃদু হাসি আর বলে, আমি তোকে দিয়েছি আর আমার বেলায় কৃপণতা করবি? আমি কি জানি না? যেমন দিবি ফলটাও তেমন পাবি। ঠিক আছে? তাই প্রাণ ভরে দান করুন, মুক্ত হস্তে দান করুন, যাচ্ছে ভক্তবৃন্দ। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। যারা ভিক্ষায় যাবেন যেতে পারেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। তো আসুন আমরা সবাই মিলে নিতাই গৌরে জয়ধ্বনি করি, লীলায় প্রবেশ করি। হনিতা সোনায় পা তুলে দা খানিতায় হাগর বলে এসো নাই পাল তুলে দা। হানিতা হাগর বলে নাই পাল তুলে দাও। হানিতা
ওই বোঝনা নদিয়া ওই না দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া। দেখো তোরি আজ কোথা যায় বোঝনা নদিয়া আহা নিতাই গৌর বলে এসো নাই পাল তুলে দাও। হরিতাই ঠাকুর বলে নাই পাল তুলে দাও। ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলাই ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলাই ও গো গৌর নিতাই নদিয়া। আরে ব্রজের সেই কানাই বলাই গৌর নিতাই নদিয়া। এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলায় ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারি নদিয়া। সোনারি নদিয়ায় ওই না সোনারি নদিয়ায় হরিতাই জয় গৌর হরি বল হরি বল। ঠাকুর বলে এসো নাই পাল তুলে দাও এসো নাই পাল তুলে দাও এসো নাই পাল তুলে দাও। হরি বল নিতাই গৌর হরি বল। শ্রীধাম নবদ্বীপ ধাম নদিয়ার চাঁদ আমার গৌর হরি, যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হন, তা গৌর হরি যখন শচী মায়ের গর্ভে এলেন, একটু একটু করে তার নাম ছিল নিমাই। ছেলে একটু একটু করে বড় হলো মা। বড় হবার পর বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। একটু মন দেবেন কথার মধ্যে। পণ্ডিত হবার পর গৌরহরির পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। যখন পিতা মারা গেল, স্বয়ং গৌর সুন্দর নিজে গয়ায় গিয়ে পিতার জন্য বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড প্রদান করে এলেন। পিণ্ডদান করে নবদ্বীপে ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন, কলিজীবের উদ্ধারের মূল্যবান ধন মধুমাতা হরিনাম শিবা সঙ্গনে প্রতিনিয়ত সারা রাত্রিব্যাপী হরিনামে মত্ত থাকেন গৌর হরি। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। শুভ নববর্ষে সকলের যতজন আছেন আমার গুরুজন, আমার বড় জানারা, তাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। ছোট ছোট ভাই বোনদের প্রতি আমার অনেক ভালোবাসা। নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দের হোক। এইভাবে প্রতিনিয়ত আসতে কৃষ্ণনাম হরিনাম আপনারা আস্বাদন করুন। প্রতিদিনই আমাদের জীবনের হরিনাম কৃষ্ণ নামে যদি দিন কাটে, জানবেন সেটাই আমাদের জীবনের আনন্দের দিন। আজ এখানে সবাই আপনারা বসে আছেন, প্রত্যেকের আলাদা আলাদা কর্ম আছে, প্রত্যেকের সংসারে নানাবিধ ঝামেলা আছে। তো হাজার সমস্যা ফেলে রেখে আমরা যেই স্থানে আজ এখন একত্রিত হয়েছি, ক্ষণিকের জন্য হলেও সব মায়ার সংসারের চিন্তা ভাবনা ভুলে গিয়ে এই মহতি হরিবাসরের সাধুর বাজারে বসলে এর যে কী আনন্দ, সেটা যে এখানে বসেছে সেই একমাত্র জানে। তো মা, এই সুন্দর হরিবাসরে এটা আমি আপনাদেরকে বলবো, এত সুন্দর একটি হরিবাসর, অনেক ভক্ত সমাগম, প্রতি বৎসরের ন্যায় এই সুন্দর হরিবাসরটা আপনারাই ধরে রাখবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দান এই হরিবাসরকে বজায় রাখবে।
এখানে দেখতে পাচ্ছি রাধা গোবিন্দের মন্দির হয়েছে, মা মনসা দেবীর মন্দির আছে। তো নিশ্চয়ই এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় দেবদেবীর পূজা উপলক্ষে। তো এটা আপনাদেরই জায়গা, আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের দান। দেখুন, অর্থ আমাদের সকলেরই আছে বাবা, অর্থ আমরা সবাই উপার্জন করি, কম বেশি সবাই উপার্জন করি, কিন্তু অর্থ তো আমরা নিয়ে যাব না। জীবনের সবথেকে বড় উপকার এটাই, বড় কর্ম এটাই, যদি আমরা ভগবৎ সেবার জন্য কিছু করতে পারি, গোবিন্দের জন্য কিছু করতে পারি, ভগবানের সেবায় দিতে পারি, বৈষ্ণব সেবায় দিতে পারি, জীবনে মহৎ কাজ সেটাই মা। সংসারের প্রতি আমাদের প্রত্যেকেরই কর্ম দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তার সাথে সাথে আমাদের কর্মটা চিরকাল আমাদের জন্য থাকবে। আমরা যেটুকু ভালো কর্ম করব সেটুকুই থাকবে, আমি তো আর থাকবো না, আমার কর্মটুকুই থাকবে। তাই আপনারা আপনাদের এই হরিবাসরকে ধরে রাখুন। আমি চাইব আমার আশা হোক বা না হোক, প্রতি বছর যে আমাকে আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই সুন্দর হরিবাসরটা দেখুন, আমরা সংসারে ত্রিতাপ জ্বালার মধ্যে সবাই জর্জরিত, তার মধ্যে মা বছরের একটা দিন এই মহতী হরিবাসরে কয়েকটা দিন এই যে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করা, ভগবানের নাম করা, কারণ ভগবানের সংসারে কিন্তু ভেদাভেদ নেই, আমরা সবাই এক। যে দিন গেলে দিন মজুরি খাটে সেও যেমন এই হরিবাসরে বসে আছে, আর যে লাখ টাকার উপরে রোজগার করে সেও কিন্তু একই হরিবাসরে বসে আছে। তাহলে এই হরিবাসরে গোবিন্দের সংসারে আমাদের কি কোনো ভেদাভেদ আছে, উঁচু নিচু আছে, জাতের বিচার আছে? নেই, সবাই এই আসরে আসতে পারে, সবাই প্রভুর নাম করতে পারে। তাই এই আনন্দের দিন আবল বৃদ্ধ বনিতা আমরা একাকার হয়ে গেছি। জীবনের সারা বছরের মধ্যে যদি কয়েকটা দিন আমরা ভগবানের সেবায় রত থাকি, এটাই তো জীবনের বড় পাওয়া। তাই আপনাদের এই সুন্দর হরিবাসর বজায় থাক, আপনারা সেটাকে বজায় রাখুন। আসুন আমরা আস্বাদন করব শ্রীধাম নবদ্বীপের মাঝে নিতাই গৌরকে আমরা সবাই জানি, তাই তো? তো সেই যে নিতাই গৌর দুই ভাই যারা ছিল বৃন্দাবনে, কানাই আর বলাই, এই কানাই আর বলাই মানে কৃষ্ণ আর বলরাম, তারাই কিন্তু কলিতে হয়েছে গৌর আর নিতাই। তো আমরা আজকের আমাদের আস্বাদনের বিষয় যে কৃষ্ণের দাদা বলরাম আর ভগবান কৃষ্ণ, তারা দুই ভাই নদিয়ায় এসে কে কোথায় এলো এবং দুই ভাইয়ের প্রথম মিলন কোথায় হলো, এটা আমাদের আজকের আস্বাদনের বিষয়। নিত্যানন্দ মিলন, নিতাই গৌর হরি বল হরি বল। সবাই ধৈর্য ধরে আস্বাদন করবেন অপরূপ সুন্দর এই লীলা। তো চলুন যাই আমরা, যেহেতু আজ আমরা নিতাই গৌরের মিলন আস্বাদন করব, সেই জন্য আমরা চলে যাব নবদ্বীপ ধামে। কেমন? চলুন যাই শ্রীধাম নবদ্বীপ ধামে, উলুধ্বনি হরিধ্বনি করে আমরা নবদ্বীপে পৌঁছাই। হরি বল হরি বল। গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে তার প্রিয় ভক্ত শ্রীবাস পণ্ডিত। আচ্ছা বলুন দেখি, এবার একটু মায়েদের কাছে প্রশ্ন করি, শ্রীবাস পণ্ডিত দাপর যুগে কে ছিলেন বলতে পারবেন মা? ওমা বলুন, সামনে কারা বসে বলুন তো? বাবা স্কুলে গিয়ে ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ফার্স্ট বয় হয়, সেকেন্ড বয় হয়, তাই তো? ভালো স্টুডেন্ট যারা, তারা সামনের বেঞ্চে বসে। আর হরিবাসরের সামনে কারা বসে? যারা ভালো যারা ভালো বোঝে, কৃষ্ণ নাম শ্রবণ করে, কীর্তন বোঝে, তাই তো? তা আজ আমি একটু আপনাদের সঙ্গে কথা বলবো। ওমা বলুন দেখি, কার কাছে জিজ্ঞাসা করি, শ্রীবাস পণ্ডিত দাপর যুগে কে ছিলেন? মায়েরা বলুন, মায়েরা বলুন। দেবর্ষি নারদ। হ্যাঁ, তো এই দেবর্ষি নারদ 3 যুগে প্রভুকে নাম শুনিয়েছে, সত্য ত্রেতা দাপর 3 যুগে বিনা বাজিয়ে প্রভুকে নাম শুনিয়েছে। প্রভু বলেছিলেন যে দেবর্ষি, তোমার বদনে আমার এক জনমে নাম শুনে স্বাদ মিটবে না, 3 জনম তুমি নাম শোনাবে আমাকে, আর 4র্থ জনমে আমি তোমাকে নাম শ্রবণ করাবো। তা 4র্থ জনম এই কলিযুগ। কলিযুগে সেই দেবর্ষি নারদ, যিনি কিনা নবদ্বীপের মাঝে শ্রীবাস পণ্ডিত। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার ভক্তদের নিয়ে প্রতিদিন হরিনাম কীর্তন করেন। আজও তিনি হরিনাম করছেন ভক্তদের নিয়ে। হঠাৎ প্রভু আমার
নামের মধ্যে ডুবে আছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা ওই না সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা সুন্দর লালা ভালে চন্দন তিলক মনোহরা ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহরা ভালে চন্দন তিলক মনোহর আলকা শোভন কপালন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে ওই না সুন্দর লালা সচির লালা নাচত শ্রীহরি কীর্তন মেলা সুন্দর সুন্দর লালা সচির দোলালা। আজ আমার প্রভু মনের আনন্দে যখন শ্রীবাসীর ঘর আলো করে হরিনাম করছে, নাম গাইতে গাইতে হঠাৎ গৌরহরি বলে উঠলেন, শ্রীবাস বলো দয়াময়, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। বলো প্রভু। তোমার ঘরে প্রতিদিন হরিনাম করি, আজও করছি, কিন্তু কেন জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো? বলতে পারো শ্রীবাস, কেন আমি আনন্দ পাচ্ছি না? তা তো জানি না দয়াময়। কি হয়েছে তোমায় আমায় খুলে বলো। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছে, অপ্রভু তোমার কি দুঃখ হলো মনে যে তুমি আজ হরিনাম করে আনন্দ পাচ্ছ না? গৌরহরি বললেন, শ্রীবাস একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস, এই যে তোমরা সবাই এখানে আছো, তোমরা আমাকে বলো, আমি নাকি ব্রজের কানা? শ্রীবাস, তোমরা সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। একবার বলো শ্রীবাস, আমি যদি কানাই হব তাহলে কোথায় আমার দাদা বলা? আমি নাকি বুঝি না, একবার বলো শিবার হরিব কোথায় আমার ওই দাদা বলাই? ও তার দর্শনে আমি প্রাণে মরি গো, ও তার দর্শনে আমি প্রাণে মরি। তার আদর্শনে আমি প্রাণে মরি গো, হরিব আদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস তারা করি, বলো শ্রীবাস তারা করি, বলো কোথায় আমার হলো ধারি? বলো শ্রীবাস তারা করি, বলো কোথায় আমার হলো ধরে, বলো শ্রীবাস তারা করি, ও তার দর্শনে আমি প্রাণে মরি। ও তার দর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। জয়নেতায় জয়গৌর। কথাটা কি বললেন বাবা?
যে আমি যদি ব্রজের কানাই হব তাহলে আমার বলাই দাদা কোথায়? কার কাছে জিজ্ঞাসা করছে? শ্রীবাস পণ্ডিতের কাছে। কোথায় আমার দাদা? সবাইকে দেখতে পাচ্ছি নদিয়ায়, কিন্তু আমার দাদাকে তো দেখতে পাচ্ছি না। আমার বলাই দাদা কোথায়? তা এবার আমরা জানবো মা, কৃষ্ণের দাদা বলরাম এই কলিযুগে কোথায় এসেছে, কেমনভাবে এসেছে। শাস্ত্রে কি বলছে? শাস্ত্রী মহাজন বললেন, রাড়ে দেশনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর। ওই নারায়ণ দিশুনা ওই নারায়ণ চক্রগ্রাম ওই দেখো হারাই পণ্ডিতের আমার রাঢ় দেশটা কোথায়? রাঢ় দেশটা হলো বীরভূম জেলা। কিছুটা জায়গা আছে যেটাকে রাঢ় দেশ বলা হয়। কথার মধ্যে একটু মন দেবেন। ও মা, আমার দিকে তাকান। এই মাকে একটু আমার দিকে ঘুরে বসতে বলুন তো। এই যে চশমা পরা মা, এই দিকে ঘুরে বসুন। ওই দিকে কিচ্ছু না, ঘুরে বসুন। তাহলে মা, চোখটা যদি এদিকে না থাকে তাহলে কোথায় যাবে চোখ? ওই দিকে তাকিয়ে লাভ নেই। ও ভিক্ষা করছে ভগবানের সেবার জন্য। যখন কাছে যাবে দক্ষিণা দিয়ে দেবেন, সেবার জন্য দান করবেন। তাই বলে ওর দিকে তাকিয়ে থেকে তো কোনো লাভ নেই। কথা নয়, একটু মন দিন। রাঢ় দেশ কাকে বলে? লাল দেশ, লাল মাটির দেশ কোন জায়গাকে বলে মা? এখনকার অনেক ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে বলতে পারবে। বীরভূম জেলা, বর্ধমান, বাঁকুড়া জেলা, কিছু কিছু জায়গা যেখানে লাল মাটির দেশ, যেটাকে রাঢ়ীয় দেশ বলা হয়। এই বীরভূম জেলার যেখানে তারাপীঠ, আপনারা অনেকেই গেছেন তারাপীঠে মায়ের বদন দর্শনে। সেই তারাপীঠের পরেই একটু এগিয়ে গেলেই আমার নিতাই চাঁদের আবির্ভাব স্থান, যেখানে তিনি এসেছিলেন সেই একচক্র গ্রামে। সেখানে আমার নিতাই চাঁদ এসেছিলেন, মানে কৃষ্ণের দাদা বলরাম। তা রাঢ় দেশের একচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘর আলো করে কবে এলো? শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশ। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। হই না শুভ মাঘ মাস ওগ শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ধর। শুভ মাঘে মা ওই না শুক্ল ত্রয়োদশী জন্ম নিল ব্রজের বলাই নদিয়ায় ওই এলো। ব্রজের বলাই নদিয়ায় এলো। এই কলির জীব উদ্ধারের লাগি ব্রজের বলাই নদিয়ায় ওই না এলো। কলির উদ্ধারের লাগি হরিব। ওই বুঝির বালাই নদিয়ায় এলো। কলির জীব উদ্ধারের লাগি জয় দাও বদনে। ওই কলির জীব উদ্ধারের তোমরা লাগে, জয় দাও বদনে। জীব উদ্ধারের লাগে, তোমরা জয় দাও যাদের আগমনে কলির জীব উদ্ধারের লাগে। তোমরা জয় দাও বদনে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলে হলো ধর। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথি, তার মানে মা যেদিন ভীম একাদশী হয়, ভীম একাদশীর পরের দিনকে বলা হয় দ্বাদশী। দ্বাদশীর পরের দিনটাকে বলা হয় ত্রয়োদশী। এই ত্রয়োদশী তিথি নিত্যানন্দ ত্রয়োদশী তিথি, যে তিথিতে নিতাই চাঁদ অর্থাৎ কৃষ্ণের দাদা বলরাম তিনি এই কলিযুগে এসেছিলেন বীরভূম জেলার ওই একচক্র গ্রামে হারাই পণ্ডিত মাতা পদ্মাবতীর কোল আলো করে। তবে কিন্তু মা তিনি একটা অংশ নিয়ে আসেনি, দুটো অংশ। এক বীরভূম ডিস্ট্রিক্টে, আর এক অংশ নবদ্বীপে। নবদ্বীপে কার গর্ভে এসেছে?
না নিমাই গৌরহরির যে বড় দাদা বিশ্বরূপ, সচী মায়ের কোল আলো করে এসেছে বিশ্বরূপ। আর একটা অংশ হলো রাঢ় দেশের মাটিতে বীরভূম জেলায় ওই হারাই পণ্ডিতের কোল আলো করে। এইবার এই দুই শক্তি যত সময় এক না হবে তত সময় কিন্তু পূর্ণ শক্তি পাবে না। আর পূর্ণ শক্তি না পাওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ নিতাই চাঁদকে পাবো না। তাহলে এবার দুই শক্তি কি করে এক হবে? না, ওই যে বিশ্বরূপ যখন তিনি সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এবার তিনি কি করলেন মা? নানা তীর্থ ঘুরছেন, নানা তীর্থ ভ্রমণ করছেন। কেন না? তার যে আরেকটি অংশ সেটাকে পাওয়ার জন্য। এবার নানা তীর্থ ঘুরতে ঘুরতে এদিকে হারাই পণ্ডিতের ঘরে যে সন্তান এলো, যার নাম মাতা পদ্মাবতী আর হারাই পণ্ডিত, মাতা পিতা দুজনে ভালোবেসে নাম দিলেন কুবের। ছেলে বড় হয়, তার ভাবধারা অন্যরকম। আমাদের ঘরের ছেলে মেয়েরা মাঠে ঘাটে নানাবিধ খেলা করে, আর কুবের ছোটবেলা থেকেই তার ভাবধারা, সে তার সমবয়সী বন্ধুদের নিয়ে কোনোদিন বনমাঝে কৃষ্ণলীলা খেলা করে, আবার কোনোদিন রামলীলা খেলা করে। হ্যাঁ, তো আজ 12 বৎসর বয়স ছোট্ট কুবের মায়ের চরণে প্রণাম করে বনমাঝে এসেছে খেলা করতে। সমবয়সী বন্ধুদের বললেন, এই সখা এদিকে শোন, কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। কালকের খেলায় আমি হয়েছিলাম বলরাম, আজকের খেলা হবে রামলীলা, আর এই রামলীলা খেলাতে আমি হব লক্ষণ। ভালো কথা, সবাই সুন্দর করে এক একজন এক এক রকম সেজেছে মা। আচ্ছা, তুই হনুমান হবি? আচ্ছা বেশ, তো এক একজনে তুই হবি জাম্যমান, আর তুই হবি রাম, আর তুই হবি হনুমান। মানাবে না হনুমান হলে? হনুমান হব। দেখুন ভালো করে, হনুমান হলে কিন্তু বেশ মানাবে। খুব সুন্দর মানাবে। হ্যাঁ, তুই হনুমানই হ, ভালোই হবে। আরে শোন না, আমি জামুমান হয়েছি। হ্যাঁ বেশ, এবার সবাই মিলে একসঙ্গে খেলা করছে বনমাঝে। হ্যাঁ, আর এদিকে কি হলো মা? হঠাৎ হারাই পণ্ডিতের গৃহে সেই যে শঙ্করারণ্যপুরী, মা সচী মায়ের বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে নাম শঙ্করারণ্যপুরী এক পা দুপা করে হারাই পণ্ডিতের ঘরের সামনে। যেই না এসে দাঁড়িয়েছে, ডাকছে পণ্ডিত, পণ্ডিত। হারাই পণ্ডিত ভাবছে তবে কি কেউ ডাকছে আমাকে? তাড়াতাড়ি করে দরজা খুলেছে বাবা। দরজা খুলে দেখছে বাইরে একজন সন্ন্যাসী। করজোড়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, কাল একাদশী গেছে, আজ দ্বাদশী তিথি, তাই ভাবলাম মধ্যাহ্নে এই পণ্ডিতের গৃহেই আমি একটু প্রসাদ পাবো। এ তো উত্তম কথা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। গৃহমাঝে বৈষ্ণবের আগমন, মানুষ নিমন্ত্রণ করে তাই বৈষ্ণবের চরণধূলি নিজের ঘরে পায় না, আর আজ স্বয়ং বৈষ্ণব নিজে পায়ে হেঁটে এসেছে আমার ঘরে। এ তো অল্প ভাগ্যের কথা নয়। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। সন্ন্যাসী বাবা, তুমি ভেতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। এবার পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, পদ্মা তুমি শিগগিরই বাইরে এসো, দেখো আমার ঘরে কে এসেছে। পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে এলেন মা। বাইরে এসে দেখছেন ঘরে সন্ন্যাসী বাবা। তাড়াতাড়ি করে নতমস্তকে গিয়ে চরণে প্রণাম করলেন। প্রণাম করবার পর চরণ ধৌত করে চরণামৃত পান করলেন। পান করবার পর হারাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, দেরি না করে আয়োজন করো, বৈষ্ণব সেবার আয়োজন করো। আজ সন্ন্যাসী ঠাকুর এসেছেন আমার গৃহে, মধ্যাহ্নে প্রসাদ পাবে। জানো পদ্মা, অনেক স্বীকৃতির ফলে গৃহমাঝে বৈষ্ণব আসে। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ওই দেখো অনেক ভাগ্যের ফলে পদ্মা গো
বৈষ্ণব সেবা এ জগতে নিস্তার পেয়েছে কেবা আর না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা ওগো তার সাক্ষী যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ পদ্মাগো তার সাক্ষী যুধিষ্ঠির তার সাক্ষী যুধিষ্ঠির ও পদ্মা তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন পদ্মাগো বৈষ্ণব সেবা করো আয়োজন আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন তার সাক্ষী যুধিষ্ঠির তার সাক্ষী যুধিষ্ঠির পদ্মা আর দেরি করো না, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আয়োজন করো। যেই না বলেছে পদ্মাবতী বলছে স্বামী ঘরে তো তেমন কিছু নেই, বৈষ্ণব সেবা দেবো কী করে? পদ্মা যা আছে তুমি তাড়াতাড়ি আয়োজন করো। পদ্মাবতী দিনহীন কাঙাল মা, কোনো রকমে ভিক্ষায় দিন কাটে তার, আর কাঙালের ঘরেই তো ভগবান আসেন। যেই না পদ্মাবতী আয়োজন করেছে, রন্ধন হলো, বৈষ্ণব সেবাও হয়ে গেল। সেবার পর সন্ন্যাসী ঠাকুর বললেন মা আমি তো প্রসাদ পেলাম, এবার তোমরা দুজনে প্রসাদ পেয়ে নাও। হঠাৎ মাতা পদ্মাবতী বললেন সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো, আমার একমাত্র পুত্র নাম তার কুবের, সেই যে প্রভাতে গেছে খেলা করতে এখনও ঘরে ফেরেনি। আমার পুত্রকে ফেলে রেখে একমাত্র সন্তান আমার, ওকে ফেলে আমরা মাতা পিতা কি করে প্রসাদ পাবো? তার থেকে এক কাজ করি, তুমি বিশ্রাম করো, আমার কুবের ফিরে এলে আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম হে সীতাপতি ও হে রাম 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 হে রঘুকুল তিলক তুমি নয়ন ভিরা ও হে রাম হে কমল নয়ন হে নয়ন ভিরা তুমি সীতাপতি 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 রাম তুমি রাম 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 তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম 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 তুমি রাম তুমি রাম তুমি হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি
সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি 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 সীতা ঘরের মধ্যে ঢোকা মাত্রই দেখছি একজন সন্ন্যাসী বসে আছে, 12 বছরের ছেলে। সন্ন্যাসীকে দেখে ভয় পেয়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মাতা পদ্মাবতী বললেন, বাবা উনি একজন বৈষ্ণব, একজন সন্ন্যাসী, যাও প্রণাম করে এসো। মাথা নত করে 1 পা 2 পা করে কুবের যাচ্ছে মা সন্ন্যাসীর চরণে প্রণাম করতে। প্রণাম করতে যেই না চরণ স্পর্শ করতে যাবে, সন্ন্যাসী ঠাকুর নিজের চরণটা সরিয়ে নিল। কেন নিলেন জানেন? মনে মনে বলছে, মুখে নয়। আহা, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমিই বাকে, আর আমি জানি আমিই বাকে। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো। নিজেকে নিজে কখনো প্রণাম করে কি? নিজে নিজেকে কখনো প্রণাম করি আমরা? তাই বলছি, কত জায়গায় ঘুরলাম, কত তীর্থ ঘুরলাম, কোনো জায়গায় পেলাম না তোমায়, আর তুমি এই কুঠিরে লুকিয়ে আছো, ভাঙা কুঠিরে। হা হা, মুখে নয় মনে মনে ভাবছে, কিন্তু প্রণাম করতে দিল না ঠিকই, মুখের দিকে চেয়ে আছে ছোট্ট ছেলে 12 বছরের কুবের। সন্ন্যাসীও তাকিয়ে আছে বালকের মুখের দিকে, যেন মনে হচ্ছে দুজন দুজনকে কত চেনে। কিছু সময় পর সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা তোমার পুত্র ঘরে এলো, যাও এবার প্রসাদ পেয়ে নাও। 3 জনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বললেন, সন্ন্যাসী বাবা আজ যখন কৃপা করে আমার ঘরে চরণধুলি দিয়েছ, আজ সারা রাত আমরা কেউ না ঘুমিয়ে তোমার মুখে 2টো কৃষ্ণ কথা শ্রবণ করব। এই হচ্ছে ভক্তের সঙ্গে আমাদের তফাৎ মা। আমাদের বাড়িতে যদি গুরু আসে আমরা কি করি? ওই দেখুন আমার মা ঘুমাচ্ছে। ঘুমই আমাদের জীবনে সর্বেশ্বর হয়ে গেছে। হতে না হতেই 1 ঘন্টা যদি জেগে থাকি, তা মনে হয় 2 ঘন্টা ঘুমালে বাঁচতাম, তাই না? 2 ঘন্টা যদি আমরা একটু পরিশ্রম করি, তা 4 ঘন্টা ঘুমিয়ে থাকি। তা জীবনের একটা সময় আসবে, ভগবান মনে মনে বলে, তোরা এমন একটা দিন পাবি যেদিন আর মন চাইলেও তাকাতে পারবি না, এমন করে ঘুম পড়াবো তোদের। আসবে সেদিন মা। তা যতটুকু সময় জেগে আছি জানবেন, এটাই আমাদের অনেক পাওয়া। এই যে চোখটা মেলে আছি, সবাইকে দেখতে পাচ্ছি, কোন দিন যে চোখটা বন্ধ হয়ে যাবে আমরা জানি না, সেদিন সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ব। তা যতক্ষণ জেগে আছি ততক্ষণ ঘুমকে আহ্বান না করলেই আমাদের মনে হয় মঙ্গল হবে। কি হবে? ঘুমিয়ে ঘুমানোর জন্য অনেক সময় পাবো আমরা, কিন্তু জেগে থাকার সময় বেশি দিন না, মাত্র 100 বছর। তাও আবার বেঁচে থাকবো কিনা সেই পর্যন্ত সন্দেহ আছে, তাই না মা? তা বলছি, ঘুম আসছে তো? ঘুম আসছে না? আসবেই তো। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তা দেখুন, বাড়িতে যদি গুরুদেব আসে আমরা কি করি? গুরুদেবকে একটা রুম দিয়ে দিই, গুরুদেব আপনি এই রুমে থাকবেন। সন্ধ্যা হওয়ার পরে আমরা কি করি? গুরুদেবের কাছে যাই। গুরুদেবের কাছে গিয়ে গুরুদেব বাড়িতে এলে হয় যত মনের দুঃখ কষ্ট সংসারের মধ্যে, সংসারে কি করে ডেভেলপ হবে, কি করে উন্নতি হবে, কি করে সংসারের আয় উন্নতি বাড়বে, গুরুদেব একবার একটু বলে দিন। হাত দেখিয়ে, গুরুদেব দেখুন তো কেন আমার এমন হচ্ছে, একটা ভালো বৌমা পাচ্ছি না, একটা নাতি হচ্ছে না, কেন আমার ব্যবসাটা এত খারাপ হচ্ছে, এই সব যত রাজ্যের দুঃখ যন্ত্রণা, সেগুলো গুরুকে কাছে পেলেই জানিয়ে দিই আমরা, তাই না মা? এটা আমাদের কাজ। আমরা সুখে থাকার জন্য ভাবি, গুরুদেবকে জানালে, গুরুদেব যদি মাথায় হাত দিয়ে দেয় তাহলে সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু বাবা, প্রকৃত ভক্তের স্বভাব কি মা? আজ এই কুড়ে ঘরের মধ্যে সন্ন্যাসীকে পেয়ে তারা বলে উঠলেন, গুরু আহা সন্ন্যাসী বাবা, কৃপা করে যখন চরণধুলি ঘরে রেখেছ, তোমার মুখে সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করব। আমরা একবারও বলি না গুরুদেব এলে, গুরুদেব আজ যখন আমার ঘরে এসেছো, চরণধুলি রেখেছো, তোমার মুখে 2টো কৃষ্ণ কথা শুনব। সংসারে তো হাজার কর্ম আছে, এর মধ্যে সব রকম আছে, দুঃখ কষ্ট সবই আছে, এর চিন্তা আমি করি না। শুধু এসেছো যখন তুমি আমার ঘরে, 2টো কৃষ্ণ কথা শোনাও, যাতে কৃষ্ণ চরণে মতি হয়, ভক্তি হয়, ভালোবাসা হয়। শোনাও গুরুদেব 2টো কৃষ্ণ কথা। বলি না, কেন এত দুঃখ গুরুদেব আপনি সেটা বলুন। আর
আজ হারাই পণ্ডিত পদ্মাবতী আর তার 12 বছরের ছোট্ট সন্তান কোলে করে সন্তানকে নিয়ে সারা রাত কৃষ্ণ কথা শুনতে শুরু করলেন। এটাই উচিত আমাদের মা, ঘরে কোনো বৈষ্ণব এলে, গুরু এলে তার মুখ থেকে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলামৃত আস্বাদন করা। আন কথা, পরনিন্দা, পরচর্চা, দুঃখ, কষ্ট। আমাদের জীবনটা কি জানেন তো মা? সেবার থালার মতো। সেবার থালায় অনেক কিছু থাকে না বাবা, টক ঝাল মিষ্টি সব থাকে, তাই না? মন দিয়ে শুনুন মা, একটা সেবার থালায় 5 রকমের যদি অন্ন ব্যঞ্জন থাকে, তার মধ্যে তিতো থাকে, ঝাল থাকে, টক থাকে, ডাল থাকে, হ্যাঁ ওই দেখুন সব জানে। তা এর মধ্যে মনে করুন আপনার প্রিয় কোনো একটা জিনিস, সেটা বেশ চাটনিটা প্রিয়। তো আপনাদেরও দেখা যাচ্ছে থালার মধ্যে অনেক কিছু আছে, রসা আছে, ভাজা আছে, ডাল আছে, পায়েস আছে, চাটনি আছে, পাঁপড় আছে, অন্ন আছে, রুটি আছে, সব কিছুর মধ্যে আপনার হয়তো বাবা প্রিয় কি? চাটনি। এখন সব ফেলে দিয়ে যদি 1 থালা চাটনি আপনাকে দিই, আপনি কি খুশি হবেন? কেন বলুন তো হবেন না? আপনি তো চাটনি প্রিয়, আপনি তো সুখ প্রিয়, দুঃখ প্রিয় নন। সুখ যদি আপনার প্রিয়, অর্থাৎ থালার মধ্যে যা কিছু আছে তার মধ্যে চাটনিটা আপনি খুব ভালোবাসেন, তাহলে চাটনিটাই আপনাকে থালা ভরে দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া হবে না। সেটাতেও সুখ পাবেন না মা। হ্যাঁ, চাটনিটা আপনার তখনই ভালো লাগবে আশেপাশে আর যারা ছিল তারা যদি থাকে। তা আমাদের জীবনটাও তাই। এর মধ্যে যদি দুঃখ না থাকে, সুখের মর্যাদা পাবেন না। আর সুখও যদি আপনি উপভোগ করতে পারেন, দুঃখ যে কেমন সেটাও আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ, সুখ দুঃখ দুজনেই থাকবে, উঁচু নিচু থাকবে, পাওয়া থাকবে, হারানো থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, তবেই তো সুন্দর জীবন, পরিপূর্ণ জীবন। তাই যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভগবানের চরণ পাওয়ার আশা করে, তারা সংসারের দুঃখ কখনো গুরুকুলে জানায় না। তারা কৃষ্ণ কথা শোনার জন্য পাগল হয়ে যায়। যেটা আমি জানি না আমি সেটা জানতে চাই, যেটা জানি সেটা আর জানতে চাই না। সংসারের মধ্যে সবই আমি জানি, শুধু জানি না কোনটাই না কৃষ্ণ পরিবার, গোবিন্দের পরিবারটি কেমন, সেই পরিবারের সদস্য আমি, সেই পরিবারটা কেমন, কৃষ্ণের কৃপা, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভালোবাসা, সেটা কেমন করে করতে হয় জানি না। তাই জানতে গেলে গুরুর চরণে আশ্রয় করো, আশ্রয় করলেই তবে বিষয়ের সন্ধান খুঁজে পাবে। আজ সন্ন্যাসীর কাছে পেয়ে মনের আনন্দে সারা রাত কৃষ্ণ নাম শুনছে। কে কেশব মাধব, আজ সারা রাত ধরে সন্ন্যাসীর চরণ ধরে নাম জপ করছে, নাম শ্রবণ করছে। তিনজনে বসে আছে ছোট্ট সন্তানকে নিয়ে। মহাজন বললেন, দেখো দেখো, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে বামে লয়ে হৃদে ব্রজ ধামে, শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে। তুমি শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে, যুগলে দাঁড়ায় এসে ওহে বংশীধারী। বলো কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ
রাত্রি কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত। প্রভাত হতে না হতেই সন্ন্যাসী বললেন, মা একটা রাত একটা রজনী তোমার গৃহে কাটিয়েছি, এবার বিদায় দাও। সন্ন্যাসী আমি, গৃহ মাঝে থাকবার অধিকার বেশি দিন নেই, তাই এবার আমায় চলে যেতে হবে, বিদায় দাও। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি।
উদ্ধার করো গো হরি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भावति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मानं सृजं परित्राणं साधनं विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भावामि युगे युगे सम्भावामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे বলো সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে हे सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे বলো সম্ভবামি যুগে যুগে 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 সতেতে শ্রীহরি ত্রেতায় তুমি দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন নবঘন ওই না সত্যি শিহরি তেতাই তুমি তারপরে কৃষ্ণ তুমি নবঘন আমার নবঘন আর কলিতে গৌরঙ্গ হয়ে
সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে অখণ্ড মণ্ডল করো ব্যক্তম যেন চরাচর তদ পদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুবয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 তা প্রভু আমার খোলের মধ্যে দিন, এসে পড়ে নেবে। হ্যাঁ, খোলের উপরে দিন। উলুধ্বনি উলুধ্বনি। বলে দিচ্ছি বলে দিচ্ছি। জয় রাধেশ্যাম। জয় রাধে রাধে। তো আমরা কোথায় ছিলাম মা?